ওগো দেখো না, আমাদের উঠোনে তো সত্যি তেলের পুকুর হয়ে গেছে। এই তেল বিক্রি করে এখন আমরা কোটিপতি হয়ে যাব। তেল বিক্রি করবি? তেল বিক্রি করার স্বাদ মিটাচ্ছি। দেখ কেমন তেল দিয়ে দিলাম। লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো। লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো? এই হারামজাদা, এখানে বসে বসে যে গান করছিস, তোর ঘরে কি কোনো বাজার আছে? আমাকে তাড়াতাড়ি বাজার এনে দে বলছি। ঘরে কোনো সয়াবিন তেল নেই, তেল ছাড়া আমি রান্না করব কি দিয়ে? ওহ বউ, কি সুন্দর একটা চিল মুড়েছিলাম, দিলে তো আমার মুডটাই নষ্ট করে। সব সময় এটা আনো সেটা আনো, তুমি কি খাওয়া ছাড়া কিচ্ছু বোঝো না নাকি? এসো না দুজনে একটু রোমাঞ্চ করি। মা, আমার খুবই খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না কেন? আমার খুব খিদে লেগেছে। সে কখন থেকে বলছি, কখন দিবে তুমি খাবার? হ্যাঁ খাবি তো, আমার মাথাটা চিবিয়ে চিবিয়ে খা। তাছাড়া আর কি করবি? তোর বাবা একটা অলস হয়েছে, সারাদিন গান্ডে পিন্ডে গিলবে আর ঘরে বসে অলসতা করবে। ঘরে কিছু থাকলে না তোকে রান্না করে দেবো আমি। আহ বউ, তুমি তো দেখছি একবার শুরু করলে আর থামতেই চাও না। মেয়েটার সাথে কি শুরু করলে? তুমি যাও না বাঘ মামার মুদি দোকান থেকে আমার কথা বলে বাকিতে সয়াবিন তেল নিয়ে এসো। তোমার যা যা লাগে সব নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, তুমি কিন্তু বিছনা থেকে উঠো নে, তুমি শুয়েই থাকো। কুড়ে কোথাকার, কেন যে কুড়ের সাথে বাবা মা বিয়ে দিয়েছিল। মা, তুমি দোকান থেকে ফেরার সময় আমার জন্য দুটো চকলেট নিয়ে এসো। আরে এই বাঘ, আমাকে বড় একটা সয়াবিন তেলের বোতল দে তো, আমার ছেলের বউ আমাকে পাঠালো। এই নাও বুড়িমা তোমার তেল। এই বুড়ির তো দেখছি খুব জোর আছে, এত বড় তেলের বোতল নিয়ে কি ধাই ধাই করে হাঁটছে রে বাবা। আর হাঁটতে পারছি না, খুব ক্লান্ত লাগছে। এখানে তো দেখছি একটা বেঞ্চ, এখানে বসে একটু জিরিয়ে নি। আর এই মেয়েটা, তুই কিন্তু এক্ষুনি পড়ে যাবি, সাবধানে হাঁট। ও মা গো মা, আমার মাজাটা পড়ে ভেঙে গেল গো, জানটা বেরিয়ে গেল আমার। বুড়িমা, কি জোরে যে লাগলো। আচ্ছা বুড়িমা, আপনি বলুন তো, আমি যে পড়ে যাব আপনি এটা কি করে জানলেন? আপনি নিশ্চয় জাদুকরি জ্যোতিষী, আমাকে বলুন না। বুড়িমা, আপনার দুটো পায়ে পড়ি, আপনি নিশ্চয় জাদু জানেন, আপনি নিশ্চয় আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। আমি কি করে কোটিপতি হতে পারবো, কি করলে বড় লোক হতে পারবো, বলুন আমাকে। আরে এই মেয়েটা তো দেখছি ভীষণ বোকা। আমি একে বোকা বানিয়ে দেখি কিছুদিন ওর বাড়ি থেকে যেতে পারি কিনা। বাড়িতে থেকে ছেলের বউয়ের ঘ্যান ঘ্যানানি আর ভালো লাগে না। একে বোকা বানিয়ে বেশ কিছুদিন আরামায়েশ করব। আরে তুই তো কোটিপতি হবি বলে কি কোটিপতি হয়ে বসে আছিস? আমি হলাম তেলে বুড়ি, আমি চাইলে তোকে তেলের পুকুর করিয়ে দিতে পারি। তুই তো কোটিপতি হয়ে গেছিস রে। বুড়িমা, আপনি সত্যি বলছেন তো? আমি কোটিপতি হয়ে যাব, আমার একটা তেলের পুকুর হবে। আপনি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলুন, আমাকে তেলের পুকুর করিয়ে দিবেন। চলুন বুড়িমা, এই যে এদিক দিয়ে আমার বাড়ির রাস্তা, আসুন আমার সাথে। ও গো, কোথায় গেলে গো? এদিকে এসে দেখো না, আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। আমি তেলে বুড়িকে নিয়ে এসেছি গো, আধ্যাত্মিক জাদু জানে। আমরা আজ থেকে কোটিপতি হব। আরে বউ, এত চেঁচাচ্ছ কেন? ঘরে একটু আরাম করে শুয়েও থাকতে দেবে না। আর এই তেলে বুড়িকে তুমি কোথায় পেলে? আবার বলছো কোটিপতি হয়ে যাবে, কি হয়েছে বলো তো দেখি। ওগো, এই তেলে বুড়ি যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী, তুমি কিছু জানো নে। আমি আজকে রাস্তা দিয়ে হাঁটছিলাম, এই তেলে বুড়ি আমাকে বলে যে এই তুই সাবধানে হাঁট, এক্ষুনি পড়ে যাবি। আর আমি পড়ে গেলাম। এই তেলে বুড়ি নাকি আমাদেরকে তেলের পুকুর করিয়ে দেবে গো। আরে বাছা, দেবো তো দেবো, আগে আমাকে একটু রেস্ট করতে দে। আমার জন্য অনেক ভালো ভালো খাবারের ব্যবস্থা কর, একটু খেয়ে দে, জিরিয়ে তারপর করে দেবো। ওগো, তুমি এক্ষুনি যাও, তেলে বুড়ির জন্য ভালো ভালো বাজার করে নিয়ে এসো। মাছ, মাংস, কোরমা, পোলাও, আজকে সব কিছু রান্না করব বুড়ির জন্য। বুড়িকে খাইয়ে একেবারে আমি
আর তাড়াতাড়ি নিয়ে আসবে, কিন্তু যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি কোটিপতি হব। বুড়িমা, আপনি এখানে শুয়ে শুয়ে রেস্ট করুন। আর আপনি কি কি খাবেন আমাকে একটু বলে দিন, আমি সেইগুলো রান্না করে আপনার জন্য এক্ষুনি নিয়ে আসছি। আরে এই মেয়ে, তুই আমাকে এত শক্ত বিছানায় শুতে দিয়েছিস? আমি এত শক্ত বিছানায় কখনো শুই না। আমাকে ভালো নরম বিছানায় শুতে দে, না হলে আমি কিভাবে জাদু করব বল দেখিনি। বুড়িমা, এই বিছানাটা অনেক নরম আছে। এটা আমার মেয়ে মিনার বিছানা। আপনি আমার মেয়ে মিনার সাথে এখানে শুয়ে রেস্ট করুন। আমি আপনার জন্য রান্না করে নিয়ে আসছি। আর কি কি খাবেন বলুন। তুই যেহেতু এত করে খাওয়াতেই চাইছিস, তাহলে আর না করি কি করে? তুই আবার মন খারাপ করবি। ঠিক আছে, আমার জন্য বিরিয়ানি, পোলাও, রোস্ট, যত রকমের ভালো ভালো আইটেম আছে রান্না কর। বুড়িমা, আপনার পছন্দ মতো সব ভালো ভালো খাবারই রান্না করেছি। দেখুন তো কেমন হয়েছে খেয়ে। আর তাড়াতাড়ি খান, তাড়াতাড়ি খেয়ে তারপর আমাকে তেলের পুকুর বানিয়ে দেবেন। আরে বাবা, দেবো দেবো, এত ব্যাকুল হচ্ছিস কেন? আগে তো খেতে দিবি। খেয়ে দে, রেস্ট করি আজকে রাতটা, কালকে তোকে পুকুর করিয়ে দেবো। আরে এই শয়তান বুড়ি, শুধু কান্ডে পিন্ডে গিলছিস আর ভালো ভালো খাবারের অর্ডার করছিস। তুই কখন আমার তেলের পুকুর করিয়ে দিবি? এক্ষুনি তেলের পুকুর করিয়ে দে বলছি, না হলে বাঁশ দিয়ে তোর মাথা ফাটিয়ে মেরে ফেলবো তোকে। এদিকে আমি বাজার করতে করতে ফতুর হয়ে গেলাম। আমি যে বাজার থেকে বাকিতে বাজার এনে বুড়িকে খাওয়ালাম, ভেবেছি যে তেল বিক্রি করে সবার টাকা পরিশোধ করে দেব। এখন আমার কি হবে? আরে বাবা, পারবি পারবি, আজকেই তোরা কোটিপতি হয়ে যাবি। আগে এই উঠোনে তোরা একটা পুকুর তো খনন কর, এরপরে রাতটা শুধু অপেক্ষা করবি। রাতের মধ্যেই তেলের পুকুর হয়ে যাবে এখানে। ভেবেছিলাম কিছুদিন বসে আরামায়েশ করে খাবো এদের বোকা বানিয়ে, এরা তো দেখছি আচ্ছা শয়তান। আজকে রাতের মধ্যেই কিছু একটা করে আমাকে এখান থেকে পালাতে হবে। সবাই ঘুমিয়েছে, এখনই আমাকেই বাড়ি ছাড়তে হবে, না হলে যে মেরে ফেলবে আমাকে। ওগো, দেখো না, বুড়ি তো দেখি সত্যি সত্যি আমাদেরকে তেলের পুকুর করে দিয়ে চলে গেছে গো। এই পুকুরের তেল বিক্রি করে এখন আমরা কোটিপতি হয়ে যাব, আর আমাদের কোনো কষ্ট থাকবে না গো। হ্যাঁ বউ, ঠিকই বলেছো। এখন থেকে সবসময় আমি শুয়ে বসে খেতে পারবো, আর আমাকে কাজ করতে হবে না। তুমি যাও তো, এখান থেকে কিছু তেল নিয়ে আমার জন্য গরম গরম মাছ ভাজা করে নিয়ে এসো, মজা করে খাবো। কিন্তু এই তেলগুলো কেমন পাতলা পাতলা মনে হচ্ছে না? যাই হোক, আগে আমি মাছ ভাজা করে নিয়ে আসি, তারপরে না বোঝা যাবে আমাদের তেল কেমন। ও মা গো মা, এই তেল ছিটকে দেখে আমার মুখে লাগছে, আমার সারা শরীর জ্বলে যাচ্ছে গো। এই তেলের মধ্যে তো জল মেশানো। আরে বউ, তুমি মাছ ভাজা করে আনোনি, আর তোমার সারা গায়ে এরকম ফোসকা পড়েছে কেন? কি হয়েছে তোমার? ও গো, ওই বুড়ি আমাদের ঠকিয়েছে গো। এই তেলের মধ্যে যে জল মেশানো, আমি মাছ ভাজতে গিয়ে ওই তেলগুলো ছিটকে এসে আমার গায়ে ফোসকা পড়েছে। আমার গায়ে ভীষণ জ্বালা পোড়া করছে গো। মা, আমি দেখেছি কালকে রাতে ওই বুড়িমাটা না আমাদের এই তেলের পুকুরে জল মিশিয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে দেখেছি। কোটিপতি হওয়ার শখ জেগেছে তাই না? নে, এবার তোরা কোটিপতি হ। এই তেল বিক্রি করলে তোরা নিজেরাই লোকের মার খেয়ে মরে যাবি। বউ, এখন আমার কি হবে? আমি তো এবার পথে বসে গেলাম। আমি যে বাজারের সমস্ত দোকানদারের কাছ থেকে বাকিতে বাজার এনে ওই বুড়িকে খাওয়ালাম। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো। এখন আমি এই টাকা কি করে পরিশোধ করব? হ্যাঁ গো, আমরা অনেক লোভ করেছি, এই জন্যই আমাদের সাথে এমন হয়েছে। ওই বুড়ির তো কোনো দোষই ছিল না, আমরা ওকে দিয়ে জোর করে এসব করিয়েছি। বন্ধুরা, তোমরা যদি আমাদের মতো এত সুন্দর করে কার্টুন বানানো শিখতে চাও,
তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।